দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। প্রতিদিন লাখো মানুষ ও হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। কিন্তু গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বিভিন্ন অংশে সড়কবাতি না থাকায় রাত নামলেই বাড়ে ঝুঁকি। আর সেই অন্ধকারকে কাজে লাগিয়ে বাড়ছে ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনার মতো নানা অপরাধ। সজীব হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দিনে চলাচল স্বাভাবিক থাকলেও রাতে ভিন্ন চিত্র দেখা যায়। টঙ্গী থেকে বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা হয়ে ভোগড়া পর্যন্ত অনেক স্থানে সড়কবাতি না থাকায় পথচারী ও চালকেরা ভোগান্তিতে পড়ছেন। রাতে ছিনতাই, ডাকাতিও বাড়ে। এতে বেশি ভুক্তভোগী হন অফিসগামী মানুষ ও নারীরা। আমরা অনেক রাস্তা চলাফেরা করি, আমরা অনেক সমস্যা হয়ে যায়। এখানে ছিনতাইকার থাকে, নেশাখোরা থাকে। এই রাস্তাটাতে ল্যাম্পপোস্ট অতি জরুরি। তোমার ছিনতাইকারী পাড়াটা অনেক বাইরে গেছে। সুযোগ পাইলে তারের থেকে ঘর থেকে টান দিয়ে এমন দূর লাইটটা থাকার কারণে আমরা দেখতে পারি না, কোথায় গেল, কোন দিকে গেল বুঝতে পারি না। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে মোটরসাইকেল আরোহীরা পথচারীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কোথাও কোথাও ট্রাক বা বাস থামিয়েও ডাকাতির ঘটনা ঘটছে। সড়কে পর্যাপ্ত আলো না থাকায় অপরাধও বাড়ছে। রাস্তা পার হইতে গিয়ে সমস্যা হয়, দুর্ঘটনা পড়তে হয়। দুটো পাশে গাড়ি দেখা যায় না, তখন রাস্তা পার হইতে গিয়ে অনেক সমস্যা হয়। মহাসড়কে পর্যাপ্ত সড়ক বাতি স্থাপন ও নষ্ট বাতি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলো না থাকার কারণে অনেক সময় আমরা গর্তের সম্মুখীন হই। গর্ততে আমাদের অ্যাক্সিডেন্ট করার একটা ভয় থাকে এবং আমাদের চলাচল নিরাপদ নয়। মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও ডিবি মোতায়েন করা হবে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকল স্পটগুলো চিহ্নিত করা আছে, সেখানে সাদা পোশাকে ডিবি পুলিশ থাকছে। আর সর্বশেষ ঘোষণা দেওয়া হয়েছে যে সিভিল পোশাকে পুলিশ সদস্যগণ থাকবেন। মাদক ও ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।